সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল কিন্তু আমি কাজে চলে এসেছি। আজকে অনেক সকালে কাজে এসেছি বলতে, তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, তো তার জন্য সকালবেলা কাজে আসলাম। যে কাজ থেকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তো এখন যে রান্না করছি, কাকিমাদের আজকে নিরামিষ, তো আলুর দম রান্না করব, ছোলার ডাল রান্না করব, আর আলু ভাজা রুটি করব। ব্যাস এগুলো রান্নাবান্না করে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আর কি। তো আলু ভাজা সবাই বসিয়েছি, তো রান্নাবান্নাগুলো সেরে নিন ফটাফট। সকালবেলা বেরিয়েছি বাড়ির থেকে, কোনো টিফিনও করে দিয়ে আসিনি আজকে, চাও খেতে পারিনি, মানে বাড়িতে খাওয়ার ইচ্ছাও নেই। তারপর মন টন ভালো লাগছে না, তো তাড়াতাড়ি বেরিয়ে আসলাম কাজের কারণে। তো আমি এখন রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। এই যে কাজ হয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে। এই যে বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই যে মুড়ি নিয়ে বসেছে। এখন কখন উঠলে ঘুম দিয়ে? অনেকক্ষণ আগে। সকালে আর চাটা কিচ্ছু খাওনি, শুধু মুড়ি খাচ্ছ এখন? গ্যাসের ওষুধ খেলে? বাড়িতে এসে এই যে বিছানা খাতাগুলো পরিষ্কার করলাম, করে রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর কালকের একটু তরকারি ছিল, তারপর ভাত ছিল, তো ছেলেটার জন্য এই যে ভাত গরম করলাম। ও পড়তে গেছিলো, এই যে পড়ে বাড়িতে এসছে, এখন ওকে গরম করে দেবো খেতে। রান্না করে পারিনি, কি করব। আর কাজের ওখান থেকে টিফিন নিয়ে আসছি, রুটি, তো রুটি খাবে না বলছে। তাহলে এখন এই ভাত গরম করে দিচ্ছি আর এই তরকারি দিয়ে দিচ্ছি, তাই খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখন রান্না বসাতে হবে তাড়াতাড়ি, কারণ সকালে কিচ্ছু খায়নি, একটু মুড়ি খেয়েই আসে, ওই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি। ওই তো ইঞ্জেকশনের জন্য বসতে মনে হয় বমি, ওরকম কিছু খালি এমনি বমি আসছে। সে তো জানতেছি যে সব যা খাচ্ছ তাতেই বমি আসছে, তো আমি কি করবো বলো? কলার মতো কিছু কলা শক্ত কিছু। এই যে একটু মুড়ি খেলো সকালবেলায়, তো মুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আবার অবস্থা কাহিল, তো এখন বমি টমি এসে যাচ্ছে, তারপর পেটে ব্যথা করছে, কি করব বলো। তো একটু এই যে হাতে পায়ে একটু ম্যাসাজ করে দিচ্ছি, পা তুলে দিচ্ছে ঘাড়ের উপর, কষ্টে মানে যন্ত্রণায় জ্বালা পোড়ায় শরীরে। আবার এই যে বসলাম একটু ম্যাসাজ করতে, তেল দিয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছি। যা খাচ্ছে সবেতেই বমি আসছে, সবেতেই বমি আসছে। মানুষটার মুখের দিকে একদম আর তাকানো যায় না, একটু বাঁচার জন্য কি না ছটফট করে, সে দৃশ্য তোমাদের আর কি বলবো। যারা দূর থেকে দেখে তাদের কষ্ট হয়, খুবই কষ্ট হয়, তাহলে আমরা কাছ থেকে দেখছি এতটা কষ্ট, দিনের পর দিন এত কষ্ট সহ্য করছে, কিছু খেতে পাচ্ছে না, যা কিছু খাচ্ছে সবেতেই তো বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম একটা কষ্ট, এটা কি করে চোখে দেখবো বলো তোমরা? এই করুণ কষ্ট সত্যি একদম দেখার মতন না। পেটে যেমন যন্ত্রণা হয়, পেটে এখন গুম গুম করে একটা আওয়াজ হচ্ছে, কি কষ্ট পায়। দিনের পর দিন এত কষ্ট সামনের পরে দেখতে হয়। আর এখন তো দিন দিন মানে এমন পরিমাণে রোগা হয়ে গেছে, এখন হাঁটতে গেলেও পড়ে যায়, এরকম একটা ব্যাপার। কিছু খেতে পাচ্ছে না, সবে তো যদি বমি হয়ে বেরিয়ে যায় তো কি হবে, শরীরে কোনো বল থাকে? কোনো বলই থাকে না। আর তোমরা দেখো পেটের যে অবস্থা, মানে পেটে একটা দলা হয়ে উঠে যাচ্ছে, এটা হলো সেই ক্রোনিক ডিজিজ রোগ। পেটে কিভাবে ডাকছে দেখো, গুম গুম করে আওয়াজ হচ্ছে, আর পেট কিভাবে ফুলে যাচ্ছে, পুরো জল থই থই করছে পেটের ভিতরে এরকম। তো আমি কাজ থেকে বাড়িতে এসে না বসতেও পারিনি, যে একটু ওর পাশে এসে বসেছি, অমনি আমার মানে ওর পাটা আমার গায়ের ওপর তুলে দিয়েছে, মানে এখন ম্যাসাজ করে দাও, পায়ে খুব যন্ত্রণা জ্বালা পোড়া উঠে গেছে। তো সেই কি করব, বসে বসে সেই ম্যাসাজ করছি। শরীরটা তো আমারও ঠিক লাগছে না, ওকে দেখলে আরও আমার বল শক্তি সব হারিয়ে যায় দেহের থেকে, তখন আমার শরীরে কোনো বলই থাকে না, কর্ম করার শক্তিটাও আমি হারিয়ে ফেলি। তো দেখো সামনের পরে কীরকম রোগা হয়ে গেছে, কি করে দেখবো তোমরা বলো?
এটা কি সহ্য করা যায়? কখনোই এটা সহ্য করা যায় না। তবুও চোখের সামনে এগুলো দিন দিন আমাদের দেখতে হচ্ছে। এই সমস্ত দেখলে কি আমাদের আর খাওয়া আসে না আমাদের ঘুম আসে? তোমরাই বলো। তো এই যে কষ্ট মষ্ট করে যাই হোক একটু উঠালাম, উঠেই তো এই যে বমি শুরু করে দিয়েছে। সকালে একটু মুড়ি খেয়েছে, শুধু মুড়ি, আর কিচ্ছু খায়নি। না খাওয়ার জন্য দেখো আবার এই যে বমি হচ্ছে, কিছু খেতে পাচ্ছে না, তো যা খাচ্ছে সবে তো এরকম পেটে গুম গুম করে আওয়াজ হচ্ছে, আর ওই সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে। তো এই যে বাইরে এসে বসেছে এখন বমি করার জন্য। আমি স্নান করে একটু বাইরে এসে বসেছি। তো তোমাদের দাদাভাইও কী পরিমাণে বমি করলো এইমাত্র। সকালে শুধু একটু মুড়ি খেয়েছে, ওই যে শুকনো মুড়ি খেয়েছিল, তারপর আর কিচ্ছু মুখে দেয়নি সারাদিন। ওই তারপর তো পেটে প্রচণ্ড যন্ত্রণা করছিল, আমি তারপর পেটে ম্যাসাজ করে দিলাম। দেওয়ার পর আমিও তো ওখানে শুয়ে পড়েছি। মানে এত শরীরটা ক্লান্ত লাগছিল আমার ওকে দেখে, মানে শরীরে একদম হাড় ছাড়া, তোমাদের কি বলবো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এত এত পরিমাণে মানে রোগা হয়ে গেছে না, সেটা দেখার মতন না চোখে। যাই হোক, তারপর আমি ওখানেই শুয়ে পড়েছিলাম। সারাদিন তো আমিও ভাত খাইনি, ওই সকালে একটু রুটি খেয়েছিলাম, ওই পর্যন্ত। ভাত খাওয়া পুরো বন্ধই হয়ে গেছে আমারও। আমার শাশুড়ি মায়েরও সেই অবস্থা, খাওয়া দাওয়া নেই আমাদের ঘরে এখন। রান্না যা করি সব ফেলে দিতে হয়, এরকম ব্যাপার। ভাত রান্না করেছিলাম সকালে, তো খাইনি কেউ। না খাওয়ার পরে এই বিকালবেলায় একটু ভাত চটকিয়ে নুন জল দিয়ে মেখে দিলাম, তাই এই যে বসেই মাত্র খেলো। পাতলা জলের মতন করে দিয়েছিলাম, তাই এই যে খেয়ে আবার বাথরুমে গেছে এই মাত্র। আর আমি ওই যে রুটি খেলাম, ভাত খাইনি, ভাত খেতে ইচ্ছা করছে না একদম, মানে মুখেই যাচ্ছে না ভাত এরকম। তো এই ছেলেকে দিলাম ভাত, আর তোমাদের দাদাভাইকে যে ভাত মেখে দিলাম, কিন্তু আমি আর এখন খাইনি, আর খাবো না, খেতে ইচ্ছা করছে না। ওর দিকে তাকালে একদম খাওয়া দাওয়া সবই এখন বন্ধ হয়ে গেছে, এত পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে। তো কি বলবো, মেডিকেল হসপিটালে যাব আবার এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ভর্তি করতে হবে। তো দেখা যাক, দেখি তখন আবার নিয়ে যাই হসপিটালে। কি করব, আর কিছুই এখন মাথার ভিতর আসে না। এখন পেটের নাড়িটা এমনভাবে শুকিয়ে গেছে না, মানে খাবারটা পাসই হচ্ছে না, ওই জন্য এরকম মানে বমি হচ্ছে, পেটে ব্যথা করছে। এখন কিছু খেয়ে মানে সেদিনকে ঔষধ খেয়েছে, তো ঔষধটাও গলায় বেঁধে আছে, বমি করছে, ঔষধটা গোটা ঔষধ বেরিয়ে গেছে, এরকম একটা অবস্থা এখন। তো ভিডিও করব কি, ভিডিও করতে এখন আর একদম মন চায় না, কিচ্ছু ভালো লাগে না এখন আর। কালকে রাত্রেবেলা যে আবার ঔষধ নিয়ে আসলাম, ঔষধ খেলো, সকালে খেলো, বাট এইমাত্র দিলাম খেতে, তাই খেলো। ওই যে তোমাদের দাদাভাই আসছে, তো হেঁটেও দেখো এখন এগাতে পারছে না, এত পরিমাণে রোগা হয়ে গেছে, শরীরে কোনো বলই নেই। কিছু না খেলে কি বল আসবে কেমন করে, সেই অবস্থা আর কি। আমাদের তো খাওয়া দাওয়া পুরো বলতে গেলে বন্ধই হয়ে গেছে, মায়েরও সেই অবস্থা, আমারও তো সেই একই অবস্থা। তো এই বিকালবেলায় মা ওই যে মুড়ি খাচ্ছে, আর আমিও একটু মুড়ি নিয়েছি, তো আমি চা বানিয়েছি, এই চা দিয়ে মুড়ি খাচ্ছি, আর মা তো শুধু শুধু মুড়ি খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, খাওয়া দাওয়া সবই বন্ধ আমাদের বলতে গেলে, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য। এই যে এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে এই যে, আর আমরা পাশে বসে আছি, এই যে মা বসে আছে, আমি বসে আছি, আর পেটে দেখো কিভাবে ডাকছে। এইমাত্র ভাত খেলো, যেন মনে হচ্ছে মেঘ ডাকছে।